আসসালামু আলাইকুম। আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? বিক্রয় মূল্য কত? 56 টাকা, আর ক্রয় মূল্য 50 টাকায় ক্রয় করে, ক্রয় মূল্য হলো 50 টাকা, 6 টাকা হলো লাভ। এই 6 টাকা লাভ হয় কত টাকায়? এই ক্রয় মূল্যের উপর 50 টাকায়। 50 টাকায় 6 টাকায় লাভ হয়, তাহলে 100 টাকায় লাভ কত হবে? 100 দ্বারা আমরা গুণ করে দিলাম, 50 দিয়ে 100কে কাটলাম, 6 দ্বিগুণী 12, তাহলে 12%। অঙ্কটাকে আমরা আরও সহজে পরীক্ষার হলে কীভাবে করব সে বিষয়টা একটু দেখে নিই। পরীক্ষার হলে তো এত স্পেস পাবেন না, সে কারণে পরীক্ষার হলে আপনারা প্রশ্নের মধ্যেই যেভাবে লিখবেন যে 50 টাকায় ক্রয় করছে এবং 56 টাকায় বিক্রয় করছে, তাহলে পার্থক্য হলো কত? 6 টাকা। এই 6 টাকা হলো লাভ। 50 টাকায় লাভ হলো 6 টাকা, 100 টাকায় কত? উত্তর খ। তাহলে একটা পেন্সিল 1 টাকা 25 পয়সায় কিনে 1 টাকা 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটার উত্তর কি হবে? ঝটপট আপনারা কমেন্টে লিখুন। টাইপ 2, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? এখানে 380 টাকায়, টুইস্টটা এই 380 টাকায় এই কথাটার মধ্যেই কিন্তু নিহিত। একটা দ্রব্য 380 টাকায় বিক্রয় করে, অর্থাৎ দ্রব্যটার বিক্রয় মূল্য কত? 380 টাকা, আর ক্রয় মূল্য কত ছিল? 20 টাকা ক্ষতি হয়, তাহলে 380-র সঙ্গে 20 টাকা আমরা যোগ করে দেব, হলো 400 টাকা। ক্রয় মূল্য 400 টাকা যদি হয় আর ক্ষতির পরিমাণ হলো 20 টাকা, 400 টাকায় ক্ষতি হলো 20 টাকা, 1 টাকায় যদি ক্ষতি বের করা হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পরিমাণটা কমে যাবে। 20 টাকাটা উপরে দিলাম, নিচে দিলাম 400, 100 টাকায় ক্ষতির পরিমাণ। আমরা একটু কাটাকাটি করি, 100 দিয়ে 400কে কাটলে 4, 4 দিয়ে 20কে কাটলে হচ্ছে 5%। টাইপ 3, একটি কলম 190 টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হলো, কলমটির ক্রয় মূল্য কত? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? ক্ষতিতে আমরা সবসময় লাভ ক্ষতির অঙ্ক পার্সেন্ট দিয়ে থাকলে শতকরার সময় আমরা শিখেছি যে 100কে স্ট্যান্ডার্ড ধরে করব। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 5 সমান 95 টাকা। 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 190 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 190 গুণ হয়ে গেল, কাটাকাটি করলাম 200 টাকা। পরীক্ষার হলে আমরা প্রশ্নের মধ্যে যেভাবে সলভ করব সেটি হলো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 95 টাকা। তাহলে এই 95 দিয়ে আমরা এটাকে কাটাকাটি করব, কাটলে কত হবে? 2 গুণন 100 সমান 200 টাকা। এটি হলো উত্তর। আমরা যদি এখন এই দুটো অঙ্ক সমাধান করার চেষ্টা করি, আমরা পরীক্ষার হলে যেভাবে সমাধান করব প্রশ্নে লিখে লিখে, সেইটা আমরা এখন দেখি। 10% ক্ষতি হলো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90 টাকা। এই 90 দিয়ে আমরা 2700কে কাটলাম, হলো 30 টাকা, ইন্টু 100 দ্বারা গুণ করে দিলাম, হলো 3000 টাকা। এই 3000 টাকাটা হলো ক্রয় মূল্য, কিন্তু এখানে বলা হয়েছে মোট ক্ষতির পরিমাণ কত। বিক্রয় মূল্য আমরা পেয়েছি 2700 টাকা, আর এখানে আছে 3000 টাকা, তাহলে 3000 থেকে 2700 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 300 টাকা। উত্তর ঘ। একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? ওই সেমভাবে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80 টাকা। এই 80 দিয়ে আমরা ওইটাকে কাটাকাটি করি, হলো 7 গুণন 100 সমান 700 টাকা। এটি হলো উত্তর। এবার আমরা টাইপ 4 দেখি। টাইপ 4-এ কি বলছে? একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো। এর আগে আমরা শিখলাম ক্ষতি হলো, এবার লাভ হলো। তো ক্ষতি হলে বিয়োগ হয় 100-র সাথে,
আর লাভ হলে কি হবে, 100-র সাথে 12 যোগ হবে। তাহলে 12% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 12 সমান 112 টাকা। তাহলে 112 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা, 560 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে হবে, কাটাকাটি করি, 5 দ্বারা কাটলে হচ্ছে 500 টাকা। এটি হলো উত্তর। যে একটা জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হলো, ওই জিনিসটির ক্রয় মূল্য কত? তো 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 25, তো 125 টাকা যদি হয় বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হবে 100 টাকা, তার সঙ্গে 25 গুণ করে দিবেন, কাটাকাটি করলে উত্তর পেয়ে যাবেন। আমরা টাইপ 5 আসলাম। একজন দোকানদার 5টি লেবু যে দামে কেনে 4টি লেবু সেই দামে বিক্রি করে, তার শতকরা কত লাভ হবে? এটি থানা শিক্ষা অফিসার 2005 সালে পরীক্ষায় আসে। তো এই সকল অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটি হলো যে 5টি লেবু এবং 4টি লেবু, এই সংখ্যা দুটোকে খেয়াল করবেন। যে সে ক্রয় করছে 5টি লেবু, বিক্রয় করছে 4টি। যদি ক্রমিক সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিকে, মূল যে বিস্তারিত নিয়মটা সেটা আমাদের তো শীটের মধ্যে দেয়া আছে, সেটা তো আপনারা দেখবেনই। তো আমরা এখানেও একটু দেখি বিস্তারিত নিয়মটা কি। যে ধরি 5টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, একটা লেবুর ক্রয় মূল্য কত হবে? 1/5। আবার 4টি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 1/4 টাকা। লাভ হলো, যেহেতু 5টা কিনে 4টা বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে, তো লাভ হলো 1/4 মাইনাস 1/5। তারপর আমরা লসাগু করলাম, লসাগু করলে হচ্ছে 4-5 লসাগু করলে 20, 5 বিয়োগ 4, 1/20। তাহলে এইটা লাভ হয় কিসে? এই যে এই টাকায়, 1/5 টাকায় লাভ হয় এত টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? কাটাকাটি করলে হবে 25 টাকা। তো পরীক্ষার হলে এত বিস্তারিত সমাধান করার সময় আমরা পাবো না, সেখানে দ্রুত কীভাবে সলভ করবো সেই নিয়মটা আমরা এখন শিখব। বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা থেকে যদি 1 কম হয়, এখানে আছে 5টি লেবু 1 টাকায়, আর এখানে আছে 4টি লেবু, তাহলে 1টা কম আছে। তাহলে সিম্পলি আমরা পার্সেন্ট লাভ সমান 100 ভাগ বিক্রয় সংখ্যা করে দেব, তাহলে উত্তর চলে আসবে। তো 100% লাভ, আর বিক্রয় সংখ্যা কত? বিক্রয় সংখ্যা 4, তাহলে 100 ভাগ 4 সমান 25 টাকা, অর্থাৎ 25%। তাহলে তার শতকরা লাভ 25%। উত্তর। আমরা টাইপ 5-এর একই নিয়মের আরও কিছু অঙ্ক সলভ করার চেষ্টা করি। যে টাকায় 3টি করে জিনিস ক্রয় করে 2টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? কীভাবে করব? আমরা 100কে এই বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে পেয়ে যাব 50%। টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে বিক্রয় করলে 25% লাভ হবে? তাহলে আমরা এখানেও সেম জিনিসটা, এখানে 25% যেহেতু আছে, আর দেখেন যে 4 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে 25% আসে, তো ওই নিয়মটা দ্বারাই আসলে করা যাবে। তাহলে 4টি হবে উত্তর। 6টি কমলার ক্রয় মূল্য 5টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে? তাহলে এখানেও কিন্তু পার্থক্য আছে 1, 6টি কমলা আর 5টি কমলা। 100কে আমরা 5 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমাদের উত্তর চলে আসবে 3টির ক্রয় মূল্য 2টির বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? ওই সেম 100/2। তো বলেই তো দিলাম, হোয়াট দেওয়ার তার প্রয়োজন ছিল না। তো ঠিক আছে, তারপর আপনার উত্তরগুলো ঝটপট কমেন্টে লিখে জানাবেন। এবার টাইপ 6 আসি। টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? এইটা একটা নিয়ম আর কি। দেখবেন যে টাকায় 4টি টাকায় 6টি দরে আমরা কিনছে, এখানে 4 তারপর 6, আর এখানে বিক্রি করছে 5টি দরে। তার মানে 4, 5, 6 এই ধরনের ক্রমিক সংখ্যা যদি আসে সেক্ষেত্রে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটু দেখি। ভিন্ন ভিন্ন সংখ্যক ক্রয় করবে, 4টা আর 6টা ক্রয় করবে, ভিন্ন ভিন্ন সংখ্যক হয়ে গেল। তারপর সবগুলো নির্দিষ্ট মূল্যে বিক্রয় করবে, নির্দিষ্ট বলতে একটা মূল্যে বিক্রয় করবে। 5টি ভিন্ন ভিন্ন সংখ্যক ক্রয় করলো এবং 5টি দরে বিক্রি করলো, ক্রমিক সংখ্যা হবে, একটা ক্রমিক সংখ্যা 4, 5, 6। এখন যে সূত্রটা, এই সকল ক্ষেত্রে সবসময় ক্ষতি হবে। তো ক্ষতির সূত্রটা দেখি। পার্সেন্ট ক্ষতি সমান 100 ভাগ বিক্রয় সংখ্যা ভাগ টাকা।
এখানে 100 হলো সূত্রের, বিক্রয় সংখ্যা কত? বিক্রয় সংখ্যা হলো এই যে 5টি, আর টাকা হলো টাকায় 1 টাকায়। তাহলে হবে 100/5/1, তারপর বর্গ। তো 5/1 সমান 5 হবে, কারণ নিচে 1 থাকলে তার কোনো মূল্য নেই। তাহলে 100/5² সমান 100/25 সমান হচ্ছে 4%। তো আমরা এটা উত্তর পেলাম। আমরা পরবর্তী নিয়মে যাই। এটা টাইপ 7। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 4টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আগে যে অঙ্কগুলো আমরা করলাম সেইটাও এখন একটা নতুন একটা নিয়ম শিখব, সূত্র শিখব। সেই সূত্র দিয়ে সেগুলোও করা যাবে। একটু ভালোভাবে খেয়াল করবেন, কারণ এই নিয়মের অঙ্ক পরীক্ষায় খুব আসে। ক্রয় বিক্রয় লিখলাম কি? ক্রয় বিক্রয়। আবার এই সাইডে কিছু কথা লিখব, সংখ্যা টাকা। ক্রয় বিক্রয় সংখ্যা টাকা। ক্রয় 10টি ক্রয় করে, তার সংখ্যা হবে 10। কত টাকায়? 100 টাকায়। তো আমরা দেখি 10টা ক্রয় করলো 100 টাকায়। আর বিক্রয় 8টি ডিম বিক্রয় করলো 100 টাকায়। তাহলে 8 100। এখন আমরা যে কাজটা করব সেটি হলো আর গুণন করে দিব। এটা দিয়ে এটাকে গুণ করব, 8 দিয়ে 100কে গুণ করব। গুণ করলে হচ্ছে 800, আর এখানে গুণ করলে হবে 1000। এই ক্রয় বরাবর যে সংখ্যাটা থাকবে এবং বিক্রয় বরাবর যে সংখ্যাটা থাকবে, এই দুটা সংখ্যার মধ্যে যেটি বড় হবে সেটির উপর নির্ভর করবে যে লাভ না ক্ষতি। যদি ক্রয়ের সংখ্যাটা বড় হয় আর বিক্রয়ের সংখ্যাটা ছোট হয়, সেক্ষেত্রে ক্ষতি হবে। আর ক্রয়ের সংখ্যাটা যদি ছোট হয় আর বিক্রয়ের সংখ্যাটা যদি বড় হয়, তাহলে লাভ হবে। তো এইখানে ক্রয়ের সংখ্যাটা ছোট এবং বিক্রয়ের সংখ্যাটা বড়, তাই আমরা বলছি এখানে লাভ হবে। লাভটা কত? এই 1000 থেকে 200 বাদ দিলাম, 200 টাকা। এই 200 টাকা লাভ হলো কতই? এই 800 টাকায় লাভ হলো 200 টাকা। 100 টাকায় কত? 2 দ্বারা আমরা 800 কাটলাম 4 দিয়ে 100 কাটলাম 25। তাহলে 25% শতকরা লাভ হলো। এটি হলো উত্তর। তা আরও সহজে করা যায়, যদি এই সংখ্যাটা 100 টাকায় 100 টাকায় এই জিনিসটা যদি সমান থাকে, তাহলে আমরা যে জিনিসটা করব, এই দুটো ব্যবধানটা প্রথমে বের করব। সেটি কি? 10টি ডিম কিনে 8টি ডিম বিক্রয় করলো। তাহলে 8টি ডিমের মধ্যে 8টি ডিম বিক্রয়ে লাভ হয় কয়টা? 2টা। একে কত? 100 কত? এই যে এভাবে দেখেন, 8টি ডিম বিক্রি করে লাভ হয় 2টি। তাহলে একে কত হবে? 2/8। 100তে হবে 100 দ্বারা গুণ করা হলো, তাহলে 25%। এবার একই নিয়মের আরও কিছু অঙ্ক করি, যে 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান শতকরা লাভ করতে। আবার নিজেরা করবেন আর উত্তরটা কমেন্টে লিখে যাবেন। পরের অঙ্কটা হলো সেম। আমরা আরেকটা অঙ্ক তাহলে সলভ করে দেখি। এই দুইটা অঙ্ক, পুরো দুইটা আপনারা করবেন, করে কমেন্টে উত্তরটা লিখবেন। 10 টাকায় 12টি কিনে 12 টাকায় 10টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা লিখলাম ক্রয় বিক্রয়, আর পাশে লিখলাম সংখ্যা টাকা। ক্রয় লিখব কি? সংখ্যার নিচে লিখব 12টি, আর টাকার নিচে লিখব 10। বিক্রয়ে সংখ্যার নিচে লিখলাম 10, আর ক্রয়ের নিচে 12। এবার কি করব? আর গুণ করব। আর গুণ করলে কি হবে? 10 আর 10 গুণ করলে হবে 100, আর 12 গুণ করলে হবে 144। নিচেরটা যেহেতু বড়, অর্থাৎ বিক্রয় সংখ্যাটা যেহেতু বড়, তাহলে লাভ হবে। লাভ হলো 44 লাভ হয় 100তে। একে কত? 100তে কত? কাটাকাটি করলে হবে 44%। দ্যাট ইজ দ্য আনসার। আচ্ছা, এই একই টাইপের আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আপনারা নিজেরা করে নেবেন, উত্তরটা কমেন্টে লিখে যাবেন। আচ্ছা, আরেকটা করে দিই, যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রতি হালি ক্রয় বিক্রয় লিখলাম সংখ্যা টাকা, প্রতি হালি মানে 4টি, আর টাকা হলো 25 টাকা, আর বিক্রি করলো 2 হালি। আমরা 1 হালিতে রূপান্তর করি। 2 হালি 56 টাকা হলে 1 হালি হলো
28 টাকা। তাহলে 4টি 28। এখন আর গুণন করব, এটি দ্বারা এটা গুণ করব, এটা দ্বারা এটা গুণ করব। করলাম আর গুণন করলে হচ্ছে 100, আর এটাকে গুণ করলে হচ্ছে 112। তাহলে লাভ হচ্ছে 12। তাহলে 12 লাভ হচ্ছে কত? 100-তে। 100-তে আবার লাভ কত? শতকরা 100। কাটাকাটি করলে হচ্ছে 12%। দ্যাট ইজ দ্য আনসার। ওই সেম নিয়মে আবার এটাও করা যাবে। ক্রয় বিক্রয় সংখ্যা টাকা 12, 60, 12, 72। তবে এই অঙ্কগুলো কিন্তু আরও একটা নিয়মে করা যায়, আরও সংক্ষেপে করা যায়, সেটাও আমরা এখন শিখব। সেটি হলো, দেখেন যে কীভাবে করে। 1 ডজন তো আমরা জানি, একজন দোকানদার 1 ডজন, 1 ডজনই কিন্তু কিনছে, 1 ডজনই বিক্রি করছে। দুটো যখন সেম থাকবে তখন ওই দুটো আমরা বাদ দিয়ে চিন্তা করতে পারি। 60 টাকায় ক্রয় করে বিক্রয় করলো কত টাকায়? 72 টাকায়। তাহলে লাভ হলো কত? লাভ হলো 12 টাকা, তাই না? 60 টাকায় ক্রয় করছে, 12 টাকায় বিক্রি করছে। তো 12 টাকায় লাভ হয়েছে 60 টাকায়। 100-তে কত? 100। তাহলে 20%। সেমভাবে ক্রয় বিক্রয় সংখ্যা টাকা, তারপর আর গুণ করে দিলেন, তারপর বিয়োগ করলেন, তারপর 8। এখানে দেখেন বিক্রয় সংখ্যা হলো কম হয়েছে, বিক্রয় সংখ্যা কম আর ক্রয় সংখ্যা হলো 80। এর অর্থ হলো এখানে ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে 80 টাকা। কতই? 8 টাকা ক্ষতি হয়েছে 80 টাকায়। তাহলে 100-তে কত? 10%। এটা সরাসরি করতে পারেন যে 20 টাকায় ক্ষতি হলো 2 টাকা, একে কত? 100 কত? 10%। একই নিয়মের আরও কিছু অঙ্ক আছে, আপনারা এটা করে নেবেন। যেটা নিয়মটা বলুন, ক্রয় বিক্রয় সংখ্যা টাকা আর গুণন করে দিবেন, তারপর বিয়োগ করবেন, বিয়োগ করার পর যদি লাভ হয় লাভ করবেন, আর ক্ষতি হলে ক্ষতি করে কমেন্টে উত্তরটা লিখে দেবেন। টাইপ 8, টাকায় 12টি দরে আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রয় করলে কয়টি আমলকি বিক্রয় করতে হবে? মানে 1 টাকায় 12টি আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রয় করতে হলে টাকায় কতটি আমলকি বিক্রয় করতে হবে? তো এই সকল অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আমরা শিখব, যে বিক্রয় সংখ্যা, এই যেটা বের করতে হবে, সমান ক্রয় সংখ্যা। ক্রয় সংখ্যা কত? 15টা, ভাগ হলো টাকায় ক্রয় দর, মানে এক আর কি হচ্ছে, তারপর ইন্টু 100 গুণন বিক্রয় মূল্য। তাহলে 100 গুণন বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো এই যে টাকায়, 1 টাকায়, ডিভাইডেড বাই 100 প্লাস লাভের মূল্য। 100 প্লাস লাভের মূল্য কত? 25%, 25। এখন আমরা মানগুলো বসাই দিই। 15/1 ইন্টু 100 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 প্লাস 25। তাহলে 15, ওদিকে 1 গুণন 100 সমান 100 হচ্ছে, আর এখানে 100 প্লাস 25 সমান হচ্ছে 125। আমরা যদি কাটাকাটি করি, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 3, 3 4 12। দ্যাট ইজ আনসার, 12টি। তাহলে টাকায় 15টি কিনে 12টি যদি আমরা বিক্রয় করি, তাহলে আমাদের লাভ হবে 25%। ঠিক আছে? উত্তর গ। টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রয় করলে 25% লাভ হবে? সেমভাবে করেন। বিক্রয় সংখ্যা সমান ক্রয় সংখ্যা ভাগ ক্রয় দর ইন্টু 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস লাভের মূল্য। তো ক্রয় সংখ্যা হচ্ছে কত? 5, আর ক্রয় দর হচ্ছে টাকায়, মানে অর্থাৎ 1 টাকায়, ইন্টু 100 ইন্টু বিক্রয় মূল্য 1, আর নিচে 100 প্লাস লাভের মূল্য 25% সমান 5 ইন্টু 100 বাই 125। কাটাকাটি করলে 4, 5, 5 5 কাটলাম, হলো 4টি। উত্তর 560 টাকায় একটা চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? সেম, বিক্রয় সংখ্যা সমান ক্রয় সংখ্যা। একটা চেয়ার কিনছে, ক্রয় দর 560 টাকা, 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস লাভের মূল্য সমান 1/560 ইন্টু 100 গুণন বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস 25। 25 বলতে এই 25%। তো এইখানে আমাদের বের করতে হবে কিন্তু কত টাকায় বিক্রয় করলে, এই যে বিক্রয় মূল্যটা বের করতে হবে। আর এখানে বিক্রয় সংখ্যাটা আমরা তো জানি এখানে, তাই না? ওই একটা চেয়ারই বিক্রয় সংখ্যা এখানে বের করতে বলে নেই।
তাহলে আমরা কীভাবে বের করবো? এই বিক্রয় সংখ্যাটা লিখলাম, একবার গুণ করলাম, এটার সাথে 1 দ্বারা গুণ করলে 100 গুণ বিক্রয় মূল্যই হচ্ছে, আর 560 আর এই 125 এটা গুণ করলে হচ্ছে 7000। তাই বিক্রয় মূল্য সমান এই 7000টা উপরে চলে যাবে আর নিচে আসবে 100, কাটাকাটি করলে হবে 700। তাহলে উত্তর হচ্ছে 700। টাকায় 4টি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে? এটা বিক্রয় সংখ্যা বের করতে 20% লাভ হবে। এই সেম নিয়মে বিক্রয় সংখ্যা সমান সমান ক্রয় সংখ্যা ভাগ ক্রয় দর ইন্টু 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 100 প্লাস লাভের মূল্য। তো ক্রয় সংখ্যা কত? ক্রয় সংখ্যা হলো একটি, ক্রয় দর হলো 4 টাকা ইন্টু 100 প্লাস বিক্রয় মূল্য কত? 24 টাকা। নিচে 100 প্লাস লাভের মূল্য 20%, 100 প্লাস 20। তারপর আমরা এখন নিচে কি করলাম? 1/4 লিখলাম ইন্টু এই যে 100 আর 24 গুণ করলে হবে 2400, আর নিচে হচ্ছে 100 প্লাস 20 যোগ করলে 120 হচ্ছে। তারপর 4 দিয়ে যদি আমরা 2400 কাটি তাহলে হবে 4×6 = 600, 12 দ্বারা এটাকে কাটলে হচ্ছে 5। তাহলে 5টি, অর্থাৎ 5টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে। উত্তর 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে? 5 টাকায় 5টি করে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রয় করলে 25% লাভ হবে? বিক্রয় সংখ্যা সমান ক্রয় সংখ্যা ডিভাইডেড বাই ক্রয় দর ইন্টু 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস লাভের মূল্য। এই অঙ্কগুলো সবগুলো বিস্তারিত সমাধান কিন্তু আমাদের শিটে আছে। পরীক্ষার হলে বিস্তারিত সমাধান করতে গেলে আপনি পরীক্ষার সময় পাবেন না, এই কারণে আমরা এই টেকনিকটা শেখাচ্ছি। তো বিস্তারিত সমাধানটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, আমরা ক্রয় সংখ্যা কী পাবো? ক্রয় সংখ্যা হলো টাকায় 5টি ধরে, তো 5, আর ক্রয় দর হবে 1, আর এখানে 100 গুণন বিক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য কি কত? টাকায় মানে 1, আর লাভের মূল্য হলো 25%। এখন উত্তরগুলো এখন আমরা মিলাই। 5 এখানে 100, 125 কাটাকাটি করলে হচ্ছে 25, 4টি। উত্তর টাইপ 9, নির্দিষ্ট দামে একটা দ্রব্য বিক্রি করায় 20% ক্ষতি হলো। যদি দ্রব্যটি 70 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটার বিস্তারিত সমাধান আমাদের শিটে আছে। তো তারপরে আমরা একটা শর্টকাট টেকনিক শিখব। আশা করা যায় শর্টকাট টেকনিকটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আর এই নিয়মের অঙ্ক কিন্তু প্রচুর আসে, বিসিএসও আসে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও আসে এবং অন্যান্য সকল জবের পরীক্ষাতে আসে। তো আমরা সবগুলো অঙ্কই বিসিএস এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে যেগুলো এসেছে সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু দেখি। ক্রয় মূল্য বের করতে হবে কি? ক্রয় মূল্য সমান 100 ইন্টু বেশি মূল্য। এই যে বেশি মূল্য বলে এই 70 টাকা বেশি দামে বিক্রয় করতে হবে এইটা, আর নিচে হবে এই যে পার্সেন্টটা আছে আর এই যে পার্সেন্টটা আছে, এই দুইটা পার্সেন্টের যোগফল। তাহলে 20 প্লাস 15 এটা যোগফল। দেখি আমরা এখন 100 ইন্টু বেশি 70 টাকা আর নিচে হলো 20 প্লাস 15, তাহলে হচ্ছে 20 প্লাস 15, উপরে ঠিকই রাখলাম, নিচে হলো 35 আর 70 কাটলে হবে 2, আর 2 গুণন 100, 200। এটি হলো উত্তর। 1 ঝুড়ি আম 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। 1 ঝুড়ি আমের দাম কত? এই সেম সূত্র, ক্রয় মূল্য সমান 100 ইন্টু বেশি মূল্য ডিভাইডেড বাই প্রথম পার্সেন্ট প্লাস দ্বিতীয় পার্সেন্ট। তাহলে 100 গুণন 45 আর নিচে 10 যোগ 5। তাহলে 45কে আমরা যদি 15 দ্বারা কাটি তাহলে হবে 3 গুণন 100 সমান 300। আর পরেরটা আপনারা নিজেরা করবেন। আরও একটা দেখি, এটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দাজলা 2013 সালে আসে। ক্রয় মূল্য সমান 100 গুণন বেশি মূল্য ডিভাইডেড বাই প্রথম পার্সেন্ট বাই দ্বিতীয় পার্সেন্ট সমান 100 গুণন 450 ডিভাইডেড বাই 10 যোগ 5। কাটাকাটি করলে হচ্ছে ওটা 30, আর এদিকে 100, 3000 টাকা। এটির উত্তর। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করায় 20% ক্ষতি হলো। 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10 টাকা লাভ হতো। তাহলে সেম নিয়মে আমরা করি। 100 গুণন বেশি মূল্য
তারপর প্রথম পার্সেন্ট প্লাস দ্বিতীয় পার্সেন্ট। তাহলে 100 গুণন 60, নিচে 20 প্লাস 10 সমান 100 গুণন 60, নিচে 30, 30 দ্বারা 60 কাটলে হচ্ছে 2, তাহলে 2 আর 100 200 উত্তর। এই নিয়মের আরও একটা অঙ্ক, এটা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 হোয়াংহো, সেখানে আসে। আরও একটা অঙ্ক দেখেন, একটা মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটর সাইকেলের ক্রয় মূল্য কত? সেটি 40তম বিশেষ পরীক্ষাতেও আসে, সেম নিয়মে। রুহেল 25% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করে। যদি ঘড়িটি 350 টাকা বেশি দামে বিক্রয় করা যেত তাহলে 10% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? সেম নিয়মে করবেন। এবার 10 নম্বর নিয়ম, প্রথম পর্বের সর্বশেষ নিয়ম। দ্বিতীয় পর্বে আমরা লাভ ক্ষতির বাকি যে নিয়মগুলো আছে সেগুলো সলভ করব। একটা টুপি 70 টাকায় বিক্রি করায় যত লাভ হয় 30 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ ক্ষতি হয়। টুপিটির ক্রয় মূল্য কত? আমরা এখানে একটা সূত্র বের করব। সূত্রটা শর্টকাট টেকনিকটা হলো 1 গুণের মান সমান 2 বিক্রয় মূল্যের পার্থক্য ডিভাইডেড বাই যত গুণ প্লাস 1। 2 বিক্রয় মূল্যের পার্থক্য কত? একটা হলো 70 টাকায় আর একটা হলো যত লাভ হয় তা 30 টাকায় বিক্রয় করায়, তাই না? তাহলে পার্থক্য হচ্ছে 70 বিয়োগ 30 আর যত গুণ, এই যে 3 গুণ বলছে, 3 গুণ প্লাস 1, 40/4 সমান হচ্ছে 10। এটা হলো 1 গুণের মান। তাহলে টুপিটি ক্রয় মূল্য সমান হচ্ছে 70 বিয়োগ 1 সমান হচ্ছে 60। এটি হলো উত্তর। অথবা যদি আমরা প্রশ্নের শর্তগুলোকে নিয়ে কাজ করি তাহলে কি হবে? তাহলে হবে যে 70 টাকায় বিক্রয় করায় যে লাভ হয় 30 টাকায় বিক্রয় করলে তার চেয়ে এত বেশি ক্ষতি হয়। তাহলে 70 বিয়োগ ক সমান হলো 30 প্লাস 3 ক, 3 গুণ ক্ষতি হয়, তাই না? এটা হলো লাভ হয় আর এটা ক্ষতি হয়। তাহলে ক্ষতিটা যদি যোগ করি তাহলে আমরা আসলটা পাবো, আর লাভটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা আসলটা পাবো, তাই না? তাহলে 4 ক সমান হলো 40। এই যে 3 ক আর এটা এই পাশে আসলো, 4 ক হলো, আর এটা পাশে গিয়ে হলো 40, বা ক সমান হলো 40/10 সমান হলো 10। তাহলে টুপিটির ক্রয় মূল্য হচ্ছে এই 70 বিয়োগ ক বা 10 সমান 60। দ্যাট ইজ দ্য আনসার। টাইপ 11, 535 টাকায় একটি জামা বিক্রি করে শতকরা 7 ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে? এই প্রশ্নটার ক্ষেত্রে দেখেন যে 2টা ভাগ আছে। 535 টাকায় একটি জামা বিক্রি করে শতকরা 7 ভাগ লাভ হয়, এইটা একটা ভাগ। আর জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে, অর্থাৎ এই ভাগটার সাথে এই অংশটা কানেক্ট করব যে এই মূল্যটা কি দেওয়া আছে। এটা হলো বিক্রয় মূল্য। 535 টাকা একটি জামা বিক্রি করলো, তাতে লাভের পরিমাণটা কত হলো? শতকরা 7 ভাগ। তাহলে বিক্রয় মূল্যটা হলো 160 টাকা। 7 ভাগ মূল্যে, 7 ভাগ লাভে বিক্রয় মূল্য 160 টাকা। আর ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 160 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আর এই বিক্রয় মূল্য যদি 535 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে, কাটাকাটি করি, 500 টাকা। এটি হলো ক্রয় মূল্য। এখন দ্বিতীয় অংশ নিয়ে আমরা কাজ করব। দ্বিতীয় অংশে কি বলা হয়েছে? জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে। তাহলে আমাদেরকে 20 ভাগ ক্ষতি বের করতে হচ্ছে। 20 ভাগ ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা, আর ক্রয় মূল্য হলো 100 টাকা। 20 ভাগ ক্ষতিতে 100 বিয়োগ 20, তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। আর 1 টাকায় বিক্রয় মূল্য কত হবে? ডেফিনেটলি ছোট হবে, 80 যাবে উপরে আর 100 আসবে হলো নিচে। আর এই 500 টাকার যে ক্রয় মূল্য সেটি কত হবে? তাহলে আমরা 500 গুণ করে দিলাম। তাহলে 100 দিয়ে যদি আমরা 500কে কাটি তাহলে হচ্ছে 5 85 400 টাকা। এই 400 টাকায় যদি জামাটা আমরা বিক্রয় করি তাহলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে। উত্তর গ। একই ধরনের আরেকটা অঙ্ক, এটাও টাইপ 11।
সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করায় 15% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল 10% লাভে ঘড়িটি বিক্রয় করা। 20% লাভে বিক্রয় করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? আগে যে আমরা অঙ্কটা শিখলাম ঠিক সেমভাবে এই অঙ্কটা আমরা সমাধান করব। তবে এই যে অংশটা মার্ক করা যে অংশটা, এই মার্ক করা অংশটার তথ্যটা কিন্তু বেশি। তার উদ্দেশ্য ছিল 10% লাভে ঘড়িটি বিক্রয় করা। তো এই তথ্যটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা 15% ক্ষতিতে। তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 612 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 612 গুণ করলাম, তারপর আমরা কাটাকাটি করব। এইটাকে যদি কাটি 5 দিয়ে কাটলে হবে 20 আর 5 দিয়ে কাটলে হবে 17। এই 17 দিয়ে 612কে কাটলে হবে 34। তাহলে সমান 720 টাকা। এই 720 টাকাটা হলো ক্রয় মূল্য। এখন পরবর্তী অংশ দেখি যে 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য হবে কত? 120 টাকা। 1 টাকা হলে 120/100। আর যদি এই 720 টাকা ক্রয় মূল্য আছে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 720 গুণ করে দিলাম। এখন আমরা কাটাকাটি করি। 100 দ্বারা এটাকে কাটলে হচ্ছে 7.2, গুণ করলে হবে 864 টাকা। তাহলে 864 টাকাটা হবে বিক্রয় মূল্য। এইখান থেকে আমাদের এই ক্রয় মূল্য 720, যেহেতু বলছে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো, তাহলে আমরা 720 বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর পেলাম 144। তাহলে বিক্রয় মূল্য 144 বাড়াতে হতো। উত্তর ঘ। আমরা টাইপ 12তে আসি। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো? এইটারও দুইটা অংশ। প্রথমে এই অংশটা নিয়ে কাজ করব, পরবর্তীতে দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব। তাহলে 10% লাভে বিক্রয় করা হলো। 10% লাভে কত? 110। তাহলে 500 তার সাথে 10% লাভ যেটা, সেটাই হলো 110। তো কীভাবে করে? সমান 500 প্লাস 500 10/100। তাহলে এইটা এটা কাটা যাবে, কাটা যাওয়ার পর হবে 10, এটাকে কাটলে 50। অর্থাৎ 10% লাভে বিক্রয় মূল্য হলে 110% সমান হবে এইটা 550 টাকা। এই 550 টাকা হলো 10% লাভে। আর দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হতো তাহলে কত লাভ হতো? তাহলে 10% কমে ক্রয় মূল্য, এই 500 বিয়োগ 500 এর 10/100 সমান হলো 450 টাকা। যে পার্থক্যটা আছে এই পার্থক্যটাই হলো কত টাকা লাভ হতো যদি 10% কম মূল্য হতো। সেক্ষেত্রে লাভ সমান এই 550 থেকে 450 বিয়োগ করা হলো, তারপর আমরা পেলাম 100 টাকা। এটি হলো উত্তর। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে এটা লাভ হতো। একইভাবে এই অঙ্কটাও সমাধান করবেন। এটার সমাধান আপনারা নিজেরাই করে নেবেন। আমি একটু হিন্টস দিই যে 1 কুড়ি আম 400 টাকায় ক্রয় করে, 1 কোটির কথা চিন্তা করার দরকার নেই, 400 টাকায় 5% লাভে। তাহলে 400 প্লাস 400 এর 5% যা হলো সেটি হলো। আর যদি কম হতো তাহলে 400 মাইনাস 400 এর 5%, তারপর দুইটার মধ্যে পার্থক্যটা বের করবেন, সেটি হবে উত্তর। এবার আমরা টাইপ 13তে আসি। একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দ্রব্যটি 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে 20% ক্ষতিতে সমান কত হবে? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 400 মাইনাস 400 এর 20/100। 400 বিয়োগ এটা 20 দিয়ে 100কে কাটলে 5 দিয়ে এটাকে কাটলে হবে 80, তাহলে 80 320 টাকা। এটি হলো উত্তর। উত্তর ক। টাইপ 14তে আসি। 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে? 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে? তাহলে 100 টাকার আম বিক্রি করতে হবে 103.5 টাকায়, 1 টাকায় 500 টাকা। এই তো 3.5% লাভে বিক্রয় মূল্য 500 প্লাস 500 এর 3.5/100 হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে 517.5 টাকা। উত্তর খ। টাইপ 15। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায়
তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? ক্ষতি কত? 5%, আর লাভ হলো 6%। তো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 সমান হলো 95 টাকা। তাহলে 95 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 2375 টাকা গুণ হবে। তারপর আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করলে পেলাম 2500 টাকায়। 2500 টাকাটা হলো ক্রয় মূল্য। এখন ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? 6% লাভে বিক্রয় মূল্য এখন কত হবে? এই যে ক্রয় মূল্য পেলাম 2500 প্লাস 2500 এর 6/100 সমান হচ্ছে 2500 প্লাস 150 সমান 2650 টাকা। তাহলে উত্তর হচ্ছে ঘ। টাইপ 15 সেমভাবে অঙ্কটা আপনারা সমাধান করবেন। একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে? প্রথমে আমরা বিক্রয় করার যে টাকাটা আছে অর্থাৎ 10% ক্ষতি, এখান থেকে আমরা ক্রয় মূল্যটা নিয়ে আসবো, তারপর ক্রয় মূল্যের উপর 12% লাভ বের করব। এইভাবে। উত্তর 8960 টাকা। একইভাবে 612 টাকায় একটা ব্যাগ বিক্রয় করে 15% ক্ষতি হলো, ব্যাগটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এটা নিজেরা করবেন। একটি গাড়ি 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হবে? কোনো বই 40 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 40% ক্ষতি হবে? একটি বই 65 টাকায় বিক্রি করলে 30% লাভ হবে। 10% লাভে বিক্রি করতে চাইলে নতুন বিক্রির মূল্য কত হবে? তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলো আসছে এক জাতীয়গুলো কিন্তু আমরা এক জায়গায় সাজিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি আপনারা যেখানে যেখানে বুঝবেন না সেটা যদি পজ করে আবার ব্যাক করে দেখেন, আমার মনে হয় লাভ ক্ষতি সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের 2 পর্বের ভিডিও দেখলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে টাইপ 16তে আসি। এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় করে 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি দ্রব্যটি 20% কম করে 55 টাকা বেশিতে বিক্রয় করত, তাহলে 40% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক শিখব। বিস্তারিত সমাধান তো আমাদের শিটে আছেই, তো এই কারণে শিটেরটাও আপনারা দেখবেন, যেটা আপনাদের ভালো লাগে সেটাই করবেন। তবে আমার মনে হয় এই অঙ্কটা একটু স্মার্টলি করাটা বেটার হবে। তো প্রথম বিক্রয়, এই যে প্রথম বিক্রয় অঙ্কটা নিয়ে আমরা কাজ করব। 100 বিয়োগ 10 সমান 90। আর দ্বিতীয় বিক্রয়টা হলো বিক্রয় 2, 20% কমে। 20% কমে মানে 80 টাকায় বিক্রয় করে 40% লাভ হতো। 80 এর 40% মানে 140% সমান 112। এখন আমাদের সূত্রটা হবে ক্রয় মূল্য সমান 100 ইন্টু এই যে যেটা বেশি, 100 ইন্টু যেটা বেশি আর ডিভাইডেড বাই 2 বিক্রয় মূল্যের পার্থক্য। তা 2 বিক্রয় মূল্যের পার্থক্য হতো 12, 112 বিয়োগ হলো 90। আর এটা হলো যে টাকাটা বেশিতে বিক্রয় করতে হবে। এই অঙ্কটা আরেকটা যখন আমরা অঙ্ক সমাধান করব তখন আরও পরিষ্কার হবে। তাহলে 5500 হচ্ছে, আর নিচে হচ্ছে কত 22, এটাকে কাটাকাটি করলে হবে 250 টাকা। 22 দুগুণে 44, 11, 5, 22 110 আর 0, 250 টাকা। তাহলে উত্তর হলো গ। আরেকটা দেখি, একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো, বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার লাভ 20% হতো। দ্রব্যটির ক্রয় মূল্য বের করুন। তাহলে প্রথম বিক্রয় 7.5% ক্ষতিতে 100 বিয়োগ 7.5 সমান হলো 185/2। আমরা লসাগু করলাম, 7 দ্বিগুণে 14 আর 1 15, তাহলে 200 বিয়োগ 15 সমান 185/2। বিক্রয় 2 সমান হচ্ছে যে 10% যদি কম হতো তাহলে 10% সমান 90,
90 20% লাভ মানে 120, 120/100 সমান হচ্ছে 108। এটা হলো দ্বিতীয় বিক্রয় মূল্য। তাহলে আমাদের দ্রব্যটি ক্রয় মূল্য সমান হবে কি হবে, 100 ইন্টু যেটা বেশি, বেশি কত, 100 ইন্টু যেটা হলো বেশি, বেশি কত, বেশি হলো 31, আর নিচে হচ্ছে দুই বিক্রয় মূল্যের পার্থক্য। আর এই বিক্রয় মূল্য দুটো হবে কিন্তু পরম মানের ভিতরে, অর্থাৎ যেটা বড় সেটা আগে লিখবেন। মানে বিক্রয় 2টা বড় হলে বিক্রয় 2টা আগে লিখবেন, বিক্রয় 1টা যদি আগে বড় হয় তাহলে বিক্রয় 1টা আগে লিখবেন, অর্থাৎ এখানে নেগেটিভ আসার কোনো সুযোগ নাই। তাহলে 108 বিয়োগ আমরা এটা দিলাম সমান 3100। তারপর আমরা লসাগু করলাম 216 বিয়োগ 185/2, তারপর 2টাকে উপরে নিয়ে গেলাম, আর 216 থেকে 185 বিয়োগ করলে পাচ্ছি 31। তাহলে 31 দ্বারা 31 কাটলাম, হয়ে গেল 100 200। তাহলে 200 টাকা হলো তার ক্রয় মূল্য। তাহলে উত্তর খ। আশা করছি এই 16 নম্বর টাইপের বিষয়টা বুঝতে পারছেন। এটিও কোনো একটা বিশেষ পরীক্ষা এসেছে আমার, যদি না বোঝেন আরেকবার টেনে দেখবেন, আমার মনে হয় জিনিসটা বুঝে যাবেন। টাইপ 17, 3600 টাকায় একটি চেয়ার বিক্রয় করা হলো, একটি 20% লাভে এবং অপরটি 20% লোকসানে বিক্রয় করা হলো। সব মিলিয়ে তার লোকসান কত হলো? এটার জন্য আমরা ক্ষতির হার বের করার একটা সূত্র শিখব প্রথমে। যে এই ধরনের ক্ষেত্রে হয় যদি দুইটাই যদি সেম টাকায় কেনা হয় এবং একটাতে সেম পার্সেন্ট লাভ এবং সেম পার্সেন্ট যদি ক্ষতি হয়, তাহলে অবশ্যই সেটা ক্ষতি হয়। ক্ষতির হারটা বের করার সূত্রটা হলো সমান সমান লাভ বা ক্ষতির হার ডিভাইডেড বাই 10, তার উপর হলো বর্গ ইন্টু পার্সেন্ট। এই পার্সেন্টটা ক্ষতি হয়। তো দেখি আমরা সমান সমান লাভ বা ক্ষতির হার কত, 20, তাহলে 20 লিখলাম, আর নিচে হলো 10 লিখলাম। তারপর কি করলাম, তারপর উপর লেখা হলো বর্গ, সূত্রর এই যে সূত্রের বর্গ, তারপর পার্সেন্ট সমান হচ্ছে এইটা দিয়ে এইটাকে কাটলে হবে 2, তাহলে 2 এর বর্গ মানে 4%। এটা হলো লোকসান। এখন চেয়ার কয়টা ছিল? চেয়ার ছিল 3600 টাকায়, এই 2টা করে চেয়ার ছিল, তাহলে তার 4% হলো লোকসান। ঠিক আছে, সে লোকসানের হারটা তো আমরা বের করলাম, আমাদের এখন সংখ্যাটা বের করতে হবে। তো সংখ্যাটা আমরা বের করবো কীভাবে? 4% যদি লোকসান হয় তাহলে 96 টাকাটা হলো বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা, ইন্টু 2টা চেয়ার, তাহলে 2টা হলো 7200। তো 7200 টাকা যদি হয় বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে? 7200 গুণ করে দিলাম, এখন আমরা কাটাকাটি করলে পাবো 7500। 7500 টাকা হলো ক্রয় মূল্য, এই 7500 টাকা হলো ক্রয় মূল্য। তাহলে সব মিলিয়ে কত লোকসান হয়েছে? এই 7500 থেকে আমরা বিয়োগ করব এই 7200, এই 7200 2টা শেয়ারের বিক্রয় মূল্য। তো 7200 বিয়োগ করলে পেলাম 300। এটি হলো উত্তর। একই নিয়মের আরেকটা অঙ্ক, 1500 টাকা করে 2টি ছাগল বিক্রি করায় একটিতে 20% এবং অন্যতে 20% ক্ষতি হলো, মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ক্ষতির হার প্রথমে বের করলাম, সমান সমান লাভ বা ক্ষতির হার ডিভাইডেড বাই 10, তারপর বর্গ ইন্টু পার্সেন্ট সমান হলো 20, 10 বর্গ পার্সেন্ট সমান হলো 4%। এটা হলো উত্তর। 18 নম্বর, টাইপ 18, একজন চা ব্যবসায়ী 1 বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা 75 টাকা দরে বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? দেখেন, প্রতি কেজি কিনেছে 80 টাকায়, আর প্রতি কেজি 75 টাকা দরে বিক্রয় করছে, তাহলে ক্ষতি হলো কত? 5 টাকা প্রতি কেজিতে। তাই মোট ক্ষতির পরিমাণ হলো 500 টাকা। এটাকে আমরা 5 দ্বারা ভাগ করলে উত্তর হয়ে গেল। কেজি প্রতি 80 টাকা হিসেবে ক্রয় করেন আর কেজি প্রতি 75 টাকা দরে বিক্রয় করেন, তাহলে ক্ষতি হলো 5 টাকা 1 কেজিতে। আর 500কে 5 দ্বারা আমরা ভাগ করলাম, তাহলে পেলাম মোট কত কেজি তিনি ক্রয় করেছিলেন। উত্তর ঘ। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 10% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
খুবই চমৎকার একটা সূত্র আমরা শিখেছিলাম শতকরা অঙ্ক করার সময়, যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। এই সূত্র দিয়ে এখানে অনেকগুলো অঙ্ক আমরা করে ফেলবো। দেখি যদি দুইটা থাকে আর কি, সেক্ষেত্রে যদি আবার তিনজন থাকে, যে প্রথম ব্যক্তির কাছ থেকে দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি থেকে তৃতীয়, তাহলে আবার এই সূত্র খাটবে না। সেক্ষেত্রে ম্যানুয়ালি যেভাবে আমরা করি সেভাবেই করব। ঠিক আছে, তা আমরা দেখি কি হলো, যে 20% লাভে প্রথমটা বিক্রি করলো, তিনিও 20% করলেন। তা যদি লাভ হয় তাহলে হবে প্লাস, আর যদি ক্ষতি হয় তাহলে হবে মাইনাস। তাহলে প্লাস 20 প্লাস 20, এই যে এখানে সূত্রে প্লাস 20 × 20 ডিভাইডেড বাই 100, তাহলে হলো কত, 40 যোগ 4 সমান হলো 44। তাহলে 44 ভাগ হলো লাভ। তাহলে খুচরা মূল্য কত হবে, 100 সাথে 44 যোগ হবে 144। উত্তর 144। একই নিয়মের আমরা আরও কিছু অঙ্ক দেখি, যে একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা, উৎপাদনকারী 20% লাভে খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করলো। খুচরা বিক্রেতা যদি 25% লাভে বইটি বিক্রি করতে চায়, তাহলে তার বিক্রয় মূল্য কত? এইটা আমরা সবার শেষে করবো, এই উৎপাদন খরচটা নিয়ে কাজ। আর এইটা দিয়ে আমরা প্রথমে এটা দিয়ে আমরা প্রথমে বের করব যে তার আসলে কতটুকু লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে 20% প্লাস 20 আর মাইনাস 20, না আবার প্লাস 20, খুচরা বিক্রেতা 25% লাভ করছে, তো 20 প্লাস 25 45, আর এক্স ওয়াই 20 আর 25 যদি আমরা গুণ করি তাহলে হবে 500 ভাগ 100, তাহলে 50। তাহলে 50%, তাহলে এই 70-এর সাথে 50% করলে কি হবে 35, তাহলে 70 প্লাস 35 সমান হলো 105। এটি হলো উত্তর। একইভাবে পরেরটাও করবেন, এগুলো নিজেরা করবেন, করে কমেন্টে উত্তর জানাবেন। আমরা আরেকটা করে দিই। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাবে বিক্রয় মূল্য নির্ধারণ করলো। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিসটি বিক্রয় করলো। তার মোটের উপর শতকরা কত লাভ হয়? ওই সেম সূত্র, 50% বিক্রয় মূল্য নির্ধারণ করলো, তাহলে 50% বেশি যেহেতু, তাহলে প্লাস 50, আর বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে, কমিশন হলে কমে গেল আবার, তাহলে মাইনাস 10, তাই না? আর এই 50 আর মাইনাস 10 গুণ হলো ডিভাইডেড বাই 100, তাহলে কত হচ্ছে, 50 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 40, আর এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল সামনে, 500 বাই 100, তাহলে 40 বিয়োগ 5 সমান 35% লাভ। ঠিক আছে, তাহলে মোটের উপর সে শতকরা কত লাভ করলো, তাহলে 35 টাকা। উত্তর খ। একই নিয়মে এই অঙ্কটাও করে ফেলবেন। এটা খুচরা এবং নির্মাতা বিক্রেতা 20% করে লাভ করবে, তার 144-এর ডাবল হচ্ছে 288। একইভাবে এটাও করবেন, এগুলো করবেন, করে কমেন্টে উত্তরগুলো জানিয়ে দিবেন। টাইপ 20, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব চমৎকার একটা নিয়ম। এটা নিয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং খুব সহজে এটা সমাধান করা যায়। ইভেন 38তম বিশেষ পরীক্ষাতেও একটা প্রশ্ন এসেছিল এখান থেকে। টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়, 44% লাভ করতে হলে কতটি লেবু বিক্রয় করতে হবে? এখানে দেখেন নির্দিষ্ট জিনিসের বিক্রয় সংখ্যা থাকবে, যে 20টা লেবু। শর্তগুলো দেখেন, প্রশ্নের শুরুতে একটা পার্সেন্ট থাকবে আর প্রশ্নের শেষে আর একটা পার্সেন্ট থাকবে। তাহলে জিনিসের সংখ্যা সমান যে n ইন্টু 100 মাইনাস প্রথম পার্সেন্ট। যদি ক্ষতি হয়, এখানে যদি বলা থাকতো যে লাভ হয় তাহলে কিন্তু প্লাস হয়ে যেত, আর নিচে হলো 100 প্লাস দ্বিতীয় পার্সেন্ট। লাভ করতে হয় জন্য প্লাস হয়ে গেছে, যদি ক্ষতি হয় বলা থাকতো তাহলে মাইনাস হতো। তাহলে আমরা লিখি যে লাভ হলে প্লাস হবে আর ক্ষতি হলে মাইনাস হবে। এন কত? 12টি লেবু, আর 100 বিয়োগ কত? 4, আর নিচে হচ্ছে 100 যোগ 44% লাভ সমান 12 ইন্টু 96, নিচে 144। তো 12 দ্বারা কাটলে হচ্ছে 12 দ্বারা 96 কাটলে হচ্ছে 8। তাহলে টাকায় 8টি লেবু বিক্রয় করতে হবে।
একই নিয়মে আরেকটা অঙ্ক, টাকায় 1 ডজন কলা বিক্রয় করায় 20% ক্ষতি হয়, 60% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে? তাহলে দেখেন জিনিসের সংখ্যা সমান n ইন্টু 100 মাইনাস প্রথম পার্সেন্ট ক্ষতি, এই কারণে মাইনাস দিয়েছি, আর নিচে 100 প্লাস দ্বিতীয় পার্সেন্ট লাভ, এই কারণে। তাহলে লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। 12 ইন্টু 100 মাইনাস 20% ক্ষতি হয়, আর নিচে হবে 100 প্লাস 60% লাভ। ঠিক তো? সমান 12 ইন্টু 100 বিয়োগ 20 সমান 80, আর নিচে হচ্ছে 100 প্লাস 60 সমান হচ্ছে 160। 80 দ্বারা আমরা যদি 160কে কাটি তাহলে হবে 2 দ্বারা 12কে কাটলে হবে 6। তাহলে টাকায় 6টি বিক্রয় করতে হবে। সূত্রটা হচ্ছে কি, যে জিনিসের সংখ্যা সমান n ইন্টু 100 বিয়োগ প্রথম পার্সেন্ট, বিয়োগ বলতেছি এই কারণে কারণ এখানে মাইনাস আছে, আর নিচে হলো 100 প্লাস দ্বিতীয় পার্সেন্ট। দ্বিতীয় পার্সেন্ট হলে প্লাস বলার কারণ এখানে প্লাস আছে। ঠিক আছে, তাহলে 5টি মার্বেল, 100 মাইনাস 12 আর 100 প্লাস 10 কাটাকাটি করলে হবে 4টি মার্বেল। উত্তর হলো ক। এখন 21 নম্বর টাইপ দেখি। টাইপ 21, 1 বাক্স আঙ্গুর 750 টাকায় বিক্রয় করে 450 টাকা ক্ষতি হলো। ওই আঙ্গুর 3600 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা আর ক্ষতি হলো 450 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 3200 টাকা, আর বিক্রি করছে কত টাকায়? 3600 টাকায়। বাদ দিলে যেটা পাবো সেটি হলো লাভ, 400 টাকা লাভ। টাইপ 22 এবং সর্বশেষ অঙ্ক, এটির মাধ্যমে লাভ ক্ষতির বিষয়ক আলোচনা শেষ হবে। আমরা ধারণা করছি লাভ ক্ষতি বিষয়ক যে 2টা ফলপ্রসূ আলোচনা হলো সেখান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন বা শিখবেন। একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল, আরও 5% ফল পরিবহনের সময় নষ্ট হলো, বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে? তাহলে মোট ফল নষ্ট হয় 5% প্লাস 5% সমান 10%, মোটের উপর লাভ করতে হবে 20%। 100% হলো ছিল আর কি প্রথম, আর 90% হলো পচার পর। তাহলে 90 যদি পচার পর হয় তাহলে লাভ করতে হবে কত? 20% লাভ, তার মানে 120। আর 100%-এ কত হবে? কাটাকাটি করলে হবে এইটা হবে। এই অঙ্কটা এইভাবে না করে আরো দ্রুত সমাধান আমরা করতে পারি। সেটি কি হবে সেটি দেখেন, যে 10% তো নষ্ট হয়ে গেল, তাহলে 90 টাকার ফল বিক্রি করতে হবে 20% লাভ 120 টাকায়। তাহলে বৃদ্ধি হলো কত? 120 বিয়োগ 90, তাহলে 30 টাকা। তাহলে এই 30 টাকাটা হলো 90 ভাগের 3 ভাগের 1 ভাগ, তাহলে 100 ভাগের 1 ভাগ সমান হবে কত? 33 সমস্ত 1/3 ভাগ। এটাই হলো উত্তর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লম্বা সময় ধরে থাকার জন্য। আশা করছি যে সামনে আরও যে সকল ক্লাস হবে সে সকল ক্লাস আপনারা আরও বেশি এনজয় করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনসেপশনের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।